পাউলো কোয়েলহোর বিখ্যাত উপন্যাস দি আলকেমিস্টের ভেতরের গল্পটা আজ আমরা একটু অন্যভাবে বোঝার চেষ্টা করব। চলুন খুঁজে বের করি আন্দালুসিয়ার এক সাধারণ মেষপালকের দেখা একটা স্বপ্ন কিভাবে গোটা পৃথিবীকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখতে পারে। এই একটা কথাই যেন পুরো গল্পের একেবারে নির্যাস। কথাটা শুনতে যতটা সহজ মনে হয় এর গভীরতা কিন্তু তার চেয়ে অনেক বেশি। মানে যখন কেউ তার স্বপ্নকে সত্যি করার জন্য মন প্রাণ দিয়ে চেষ্টা করে তখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই যেন তাকে সাহায্য করার জন্য একজোট হয়ে যায়। আর এই বিশ্বাসটাই গল্পটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। তো গল্পের শুরুতেই আমাদের পরিচয় হয় স্যান্টিয়াগোর সাথে, আন্দালুসিয়ার মাঠে ঘাটে ভেড়া চড়িয়ে বেড়ানো এক তরুণ, যার জীবনটা বাইরে থেকে দেখলে বেশ সাদামাটা। সান্টিয়াগোর দুনিয়াটা আসলে খুব ছোট। তার ভেড়ার পাল, গায়ের একটা জ্যাকেট আর সবসময় সাথে থাকা একটা বই। কিন্তু এখানেই সে আর ৫টা মেষপালকের থেকে আলাদা, কারণ সে পড়তে জানে। ১৬ বছর বয়স পর্যন্ত সে এক সেমিনারিতে পড়াশোনা করেছে কিনা। তো এই শিক্ষিত মন আর যাযাবর জীবনের স্বাধীনতা, এই দুটো মিলিয়ে সে বেশ ভালোই ছিল, বেশ খুশি ছিল। সান্টিয়াগোর জীবনে প্রথম যে বড় সিদ্ধান্তটা নিতে হয়েছিল সেটা কিন্তু বেশ কঠিন ছিল। দেখুন, একদিকে ছিল তার বাবা মায়ের স্বপ্ন, ছেলে যাজক হবে, সমাজে সম্মান পাবে, একটা আন্তং বা স্টেবল জীবন কাটাবে। আর অন্যদিকে ছিল সান্টিয়াগোর নিজের ইচ্ছা, ভেড়া চড়িয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবে আর নিজের চোখে পৃথিবীকে দেখবে। মানে ঈশ্বরের কথা বইতে পড়ার চেয়ে সে ঈশ্বরের সৃষ্টিকে দেখতেই বেশি আগ্রহী ছিল। ওই বিদায়ের মুহূর্তটা ছিল ভারী সুন্দর। তার বাবা, যার নিজেরও বিশ্বঘোরার স্বপ্নটা অপূর্ণই থেকে গিয়েছিল, তিনি ছেলের ইচ্ছাকে সম্মান জানালেন। তিনি সান্টিয়াগোকে ৩টি পুরনো স্প্যানিশ স্বর্ণমুদ্রা দিয়ে আশীর্বাদ করে বললেন, যাও, পৃথিবীটা ঘুরে এসো। সান্টিয়াগোর এই শান্ত ছিমছাম জীবনে হঠাৎ করেই তাল কেটে গেল, কারণ একটা অদ্ভুত স্বপ্ন যা সে বারবার দেখতে শুরু করল। ভাবুন তো একবার, পরপর দুবার একই স্বপ্নে সে দেখছে মাঠে তার ভেড়ার পালের সাথে একটা ছোট বাচ্চা খেলছে। হঠাৎ সেই বাচ্চাটা তার হাত ধরে আর চোখের পলকে তারা পৌঁছে যায় মিশরের বিশাল পিরামিডের সামনে। বাচ্চাটা বলে, তুমি যদি এখানে আসো তাহলে একটা গুপ্তধন খুঁজে পাবে। কিন্তু ঠিক কোন জায়গায় সেই গুপ্তধন সেটা দেখানোর আগেই স্যান্টিয়াগোর ঘুম ভেঙে যায়। এই স্বপ্নটা সান্টিয়াগোর মাথায় এমনভাবে ঘুরপাক খেতে থাকে যে সে এর একটা মানে খুঁজে বের করার জন্য মরিয়া হয়ে ওঠে। তাই সে ট্যারিফা শহরের এক জিপসির স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে যায়। কিন্তু জিপসির ব্যাখ্যাটা ছিল হতাশ করার মতো, সোজাসাপটা। সে বলল, তোমাকে মিশরের পিরামিডে যেতে হবে, সেখানেই গুপ্তধন পাবে। আর এর জন্য সে দাবি করল কি না, সেই গুপ্তধনের ১০ ভাগের ১ ভাগ। এই সহজ উত্তর শুনে স্যান্টিয়াগো রীতিমতো হতাশ হল। তার মনে হলো পুরো ব্যাপারটাই একটা ধাপ্পা। ঠিক যখন সান্টিয়াগো স্বপ্নটাকে একটা বোকা চিন্তা ভেবে ঝেড়ে ফেলতে চাইছে, ঠিক তখনই তার জীবনে এলেন এক রহস্যময় বৃদ্ধ, এমন একজন যাকে দেখে মনে হচ্ছিল তিনি সান্টিয়াগোর ব্যাপারে সবকিছুই জানেন। শহরের এক চত্বরে বসে সান্টিয়াগো যখন বই পড়ছিল, তখন এক বৃদ্ধ তার পাশে এসে বসলেন। নিজের পরিচয় দিলেন মেলচিজেডেক, সালেমের রাজা হিসেবে। আর এই সাক্ষাৎটাই সান্টিয়াগোর জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দিল। এই রাজাই স্যান্টিয়াগোকে প্রথম শেখালেন পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যা সম্পর্কে। তো সেটা কি? সেটা হলো এই বিশ্বাস যে জীবনের একটা সময় পর আমাদের সাথে যা ঘটে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, আর আমাদের জীবনটা পুরোপুরি ভাগ্যের হাতে চলে যায়। এটা এমন একটা অনুভূতি যা হয়তো আমরা অনেকেই কোনো না কোনো সময় অনুভব করেছি, তাই না? এরপর রাজা তাকে পরিচয় করিয়ে দিলেন পার্সোনাল লেজেন্ডের সাথে। বাংলায় একে বলা যেতে পারে জীবনের পরম লক্ষ্য, বা সেই বিশেষ স্বপ্ন যা পূরণ করার জন্যই আমাদের এই পৃথিবীতে আসা। রাজার মতে প্রত্যেকেরই এমন একটা উদ্দেশ্য থাকে। এটা শুধু ভাগ্য বা নিয়তি নয়, তার থেকেও অনেক বড় কিছু। রাজা সান্টিয়াগোকে গুপ্তধনের পথ দেখানোর প্রস্তাব দিলেন, তবে তারও একটা শর্ত ছিল। সান্টিয়াগোর ভেড়ার পালের ১০ ভাগের ১ ভাগ তাকে দিতে হবে। এবার কিন্তু স্বপ্নটা আর শুধু স্বপ্ন রইল না, তার জন্য এক বাস্তব মূল্য চোকাতে হবে। এবার সান্টিয়াগো এসে দাঁড়ালো তার জীবনের সবচেয়ে বড় এক পথের বাঁকে। একদিকে তার পরিচিত আরামদায়ক বর্তমান, আর অন্যদিকে এক সম্পূর্ণ অজানা
অনিশ্চিত ভবিষ্যৎ। স্যান্টিয়াগোর দ্বিধাটা ছিল বিশাল। ভাবুন, একদিকে তার প্রিয় ভেড়ার পাল, যে বণিকের মেয়েকে সে পছন্দ করে তার সঙ্গ, আর আন্ডালুসিয়ার চেনা মাঠঘাট। আর অন্যদিকে কি? এক গুপ্তধনের অস্পষ্ট প্রতিশ্রুতি, দূর দেশের পিরামিড আর তার পার্সোনাল লেজেন্ড খুঁজে পাওয়ার এক অদ্ভুত ডাক। অবশেষে স্যান্টিয়াগো সিদ্ধান্তটা নিয়েই ফেলল। সে তার পরিচিত জীবনের আরাম ছেড়ে স্বপ্নের পেছনে ছোটার ঝুঁকিটা নিল। সে তার পুরো ভেড়ার পাল বিক্রি করে দিল এবং রাজার কথা মতো ৬টি ভেড়া তাকে দিয়ে দিল। এটা ছিল তার জন্য এক বিশাল পদক্ষেপ। যাওয়ার আগে রাজা তাকে শেষ কিছু পরামর্শ আর রসদ দিলেন। তিনি বললেন মিশরের দিকে যেতে আর পথে ইশারা বা চিহ্নগুলো ভালো করে খেয়াল করতে, কারণ ঈশ্বর সবসময়ই পথ দেখান। তিনি স্যান্টিয়াগোকে 2টো পাথর দিলেন, উরিম আর থুম্মিম, যা হ্যাঁ বা না উত্তর দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। আর সবশেষে তিনি একটি ছোট্ট কিন্তু খুব গুরুত্বপূর্ণ গল্প শোনালেন। গল্পটা এরকম: এক দোকানদার তার ছেলেকে পাঠালো পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তির কাছ থেকে সুখের আসল রহস্যটা জেনে আসতে। সেই জ্ঞানী ব্যক্তি ছেলেটির হাতে একটা চামচ দিলেন, যাতে ছিল মাত্র 2 ফোঁটা তেল। তিনি তাকে পুরো প্রাসাদটা ঘুরে দেখতে বললেন, কিন্তু একটাই শর্ত, চামচ থেকে তেল যেন 1 ফোঁটাও না পড়ে। ছেলেটি 2বার চেষ্টা করল। প্রথমবার সে তেলের দিকে এতটাই মনোযোগ দিল যে প্রাসাদের কোনো সৌন্দর্যই তার চোখে পড়ল না। আর দ্বিতীয়বার যখন সে চারপাশের সৌন্দর্য দেখতে মগ্ন হল, তখন চামচ থেকে তেল পড়ে গেল। মানে সে দায়িত্ব আর আনন্দ, এই দুটোর মধ্যে ভারসাম্য রাখতে পারল না। তখন জ্ঞানী ব্যক্তিটি তাকে সুখের আসল রহস্যটা বললেন। আর সেটা হল, সুখের রহস্য হল পৃথিবীর সমস্ত আশ্চর্য জিনিস দেখা, কিন্তু চামচের ওই 2 ফোঁটা তেলের কথা কখনো ভুলে না যাওয়া। এর আসল মানেটা কি? মানে হল, নিজের লক্ষ্যকে সবসময় মনে রাখতে হবে, কিন্তু তার জন্য যাত্রাপথের সৌন্দর্যকে উপেক্ষা করলে চলবে না। তাহলে সান্টিয়াগো কি পারবে, একজন সাধারণ মেষপালক কি পারবে তার চেনা জগৎ, তার এতদিনের সবকিছু পেছনে ফেলে শুধুমাত্র একটা স্বপ্নের পেছনে ছুটতে? এই প্রশ্নটাই আমাদের গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য আরও বেশি কৌতূহলী করে তোলে।